হ্যাঁ রে ইসু, ইসু, বাবানটা কে রে? বাবান? হ্যাঁ, বাবানকে আবান বলে মানে অনির্বাণ বলে চালিয়ে দিলে হবে না। বাবানের জায়গায় অনির্বাণের নামটা আমরা ঠিক প্রয়োজন মতন আমাদেরকে মাথাটা অন্যদিকে নিয়ে যাবে আর অন্যদিকে স্প্রেড করে দিয়ে আমাদেরকে বাবান থেকে ডিস্ট্রয় করিয়ে দেবে, মানে বাবানের দিকে চিন্তা ভাবনাটা নিয়ে যেতে দেবে না। এরকম করলে তো চলবে না। আমরা ঠিক বুঝে গেছি বাবানটা কে, আর বাবানকে যাতে আমরা বুঝতে না পারি সেই জন্য অনির্বাণকে ঠেলে নিয়ে চলে এসো। অ্যাকচুয়ালি অনির্বাণের কোনো অস্তিত্বই নেই, আছে তো বাবানের অস্তিত্ব। হ্যাঁ রে, বাবান, বাবানের একটা আসল নাম আছে না, মানে সুয়েরও আসল নাম এস দিয়ে আর বাবানেরও আসল নাম এস দিয়ে না রে? হ্যাঁ, মা বাবার দেওয়ার নামটা এস দিয়েই নাম। তো সেটা তো তোর ননদের ছেলে, তাকে নাকি কোলে পিঠে করে মানুষ করেছিস। তার আগে ইন্ট্রোটা দিয়ে নি। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট ভিডিওটিকে। তো চলো বন্ধুরা, আজকে মূল ভিডিওতে আমরা ঢুকে পড়ি। হ্যাঁ রে, বাবানটা তোর প্রাণীর বিয়োগ। বাবান, বাবানকে নিয়ে চাটা খাওয়া হচ্ছে নতুন ফ্ল্যাটে। হ্যাঁ, ফ্ল্যাটে তুই তো চা খাবি, খাবি না কেন? তার কারণ একটাই, কি বলতো? তুই তো সেই আমাদের ম্যান্ডির তো সমগোত্রীয়। তা না হলে ম্যান্ডি যেরকম মানে ফ্ল্যাটে গিয়ে তার ছোট ভাইকে নিয়ে গিয়ে চা খেয়েছিল চুপি চুপি, তুইও সেই টাটা খেয়ে আসিস। আমরা কি কিছুই বুঝি না? আমরা সমস্ত কিছু বুঝি। আর তোর বর তোকে কেন এখন সহ্যই করতে পারছে না, তার আসল কারণটা আমরা খুব ভালো বুঝে গেছি। সে তো ভেরু, সে তো কিছুই করতে পারে না, তার তো করারই ক্ষমতা নেই। কিন্তু এখন সে তেড়ে ফুড়ে উঠেছে এবং সে একদম কিছু না কিছু করবেই। সে মানে যথেষ্ট পরিমাণে রাগান্বিত হয়ে আছে। কেন বলতো? এমন কি দেখে নিল তোর আর বাবানের মধ্যে? কি এমন জিনিস দেখে নিল? না, আমার কথা হচ্ছে ননদের ছেলে মানে তো তোর কাছে সন্তান সমতুল্য। সন্তান মানে তোর সন্তান হয়নি বলে কি সন্তান সমতুল্য প্রেম, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা এইগুলোও কি তুই জানিস না? মানে তোর ভেতরে কি নারী সত্তাটাও নাই নাকি? নারী সত্তা যদি থেকে থাকতো না, তাহলে এইগুলো শেখাতে হয় না। যাকে তুই ছোট থেকে মানুষ করেছিস, সেই ছেলেটা এত মামি ভক্ত হয়ে গেছে, আর মামি ভক্ত হতে হতে যে অভক্তের মতন কাজ করছে সেইগুলো আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু একটা কথা বল, যে তুই যে এই যে অসামাজিক কাজগুলো করছিস, এগুলো কি কখনোই ঠিক? আমার তো মনে হয় না কখনো ঠিক করছিস। আর সবচেয়ে বড় কথা কি জানিস তো, এই যে তুই নিজেই তো বলতিস যে এই মানুষের এই কাপড় কাচা, বাসন মাজা, প্রত্যেক দিন সবজি রাঁধা, এগুলো কি দেখায় মানুষে? এগুলো দেখিয়ে কি চাই, কি পায়? ওই যে মানি মানি মানি, তুইও তো তাই করিস। তুই তো এক্সট্রা কিছু দেখাস না, তো তো ওই একই ব্যাপার। তুই তো ওই একই জিনিসই দেখাস, একই জিনিস ছাড়া কিচ্ছু দেখাস না। তাহলে তুই ওই টাকার জন্যই তুই মানে যেটা ভিডিও করিস আর কি, ধর ব্লগ ভিডিও করিস, সেটাও সেই জন্যই করিস নিশ্চয়ই। আর সবচেয়ে বড় কথা কি জানিস তো, তোর বয়সটা কত নজরে গেছে? 36 না? আর তোর বাবানের বয়স 25 কি 26, তাই তো? তা ওই পেটের বয়সী ছেলেটাকে তুই যদি এখন সেটাকে ভোগ করতে চাস, তাহলে তুই কলঙ্কিনী ছাড়া আর তোকে কি বলবো বল? সমাজটাকে মানে কলিযুগ এসছে, সমাজটাকে এতটাও নিচেতে নামিয়ে দিস না। মানুষ না, মানুষ রূপী রাক্ষসী রে। মানে যদি সন্তান, সে যদি সম্পর্কে বয়সে যদি বড়ও হয়, তবু সে যদি সম্পর্কে সন্তান তুল্য হয়, তবু সে সন্তানের মতনই থাকে। মানে মানুষের ভেতরে এত কামদেবতার উৎপন্ন হচ্ছে কিসে? তার জন্য তো তোর বর রয়েছে, তার জন্য এক্সট্রা অর্ডিনারি মানে দরকারটা কিসের রে ভাই? এত উচ্ছৃঙ্খল যাদের, তাদের তো বিয়ে করারই দরকার নেই।
চলে যা না অন্য কোথাও। অন্য কোথাও গেলে সেখান থেকে তো ভালো হয়, তাই নয় কি? আর সেখানে